গুড মর্নিং বন্ধু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজকে এই ভিডিওটা এই কারণে করানোর জন্য, সেটা হচ্ছে যে মিড ডে মিল নিয়ে দেখছি খুব চারিদিকে খুব হইচই হচ্ছে। যে আগে সরকার মিড ডে মিল দিত, মিড ডে মিলে ডিম বা অন্য কিছু দিত, কিন্তু এই সরকার যেটা ঘোষণা করেছে যে নন ভেজ থাকবে না, ভেজ থাকবে। নন ভেজ ভেজ নিয়ে আমি যাচ্ছি না সেদিকটা। তো বেসিক্যালি এটা দায়িত্ব দেওয়া আছে ইসকনকে। তো এখানেও দেখছি অনেকের একটা দ্বিমত আছে, বা অনেকে এটা নিয়ে খুব চেঁচামেচি করছে, ইসকনই কেন পাবে, রামকৃষ্ণ মিশন কেন পাবে না, বা অমুক লোকেরা কেন যেটা আগে যারা করছিল তারা কেন পাবে না, এখন যারা নতুন করে কেন ইসকনকে দিয়েছে। একটা জিনিস বুঝতে পারি না, আপনারা জানেন কি জানেন না, বা এই জাতীয় যে লোকগুলো যারা এইটা নিয়ে চেঁচামেচি করছে, তাদেরকে কোনো তথ্য আছে কিনা জানি না, যে সারা ভারতবর্ষে প্রায় 25 থেকে 30 লক্ষের বেশি ছাত্রছাত্রী বা গরিব দুঃখীদের ইসকন বিনামূল্যে সুস্বাদু এবং গরম সুস্বাদু খাবার খাইয়ে আসছে, এখনও খাওয়াচ্ছে। তো সেই দিক থেকে যদি আমরা ভেবে দেখি, তো ইসকনকে কোনোভাবে আমি অবিশ্বাস করতে পারি না। আর একটা বড় কথা হচ্ছে যে কেন আগে সরকারের মতো ডিম দেওয়া হবে না, বা কেন অন্য লোককে বাইরে কোনো অনেক ট্রাস্ট আছে বা তাকে দেবে না। দেখুন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি বলি, সেখানে অনেক কাটমানি হতো। আমরা অনেকেই নিশ্চয়ই জানি এই মিড ডে মিল নিয়ে অনেক কাটমানি হয়েছে। ডিম বা চালের দাম, যে দামি চাল বা যে টাকা জিনিস আনা হতো সেইটা দেওয়া হতো না, সেটা দরজার ব্যাক সাইড দিয়ে নেতাদের পকেটে চলে যেত টাকা, আর খারাপ জাতীয় খাবার সেটা বাচ্চাদের জন্য দেওয়া হতো। তো অ্যাকচুয়ালি মিড ডে মিলটা কী? মিড ডে মিলটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে যে প্রান্তিক অনেক বাচ্চা আছে যারা অনেকেই খেতে পায় না, অনেক গ্রাম সাইডে অনেক নিম্ন মধ্যবিত্ত একদম খেতে পারে না হয়তো ঠিক মতো দুবেলা, সেই কারণে এরা স্কুলে আসতে পারে না। বেসিক্যালি মিড ডে মিলটা চালু করার প্রধান কারণ হচ্ছে সেইটাই, যে সেই সমস্ত ছেলে মেয়েদের যাতে স্কুলমুখী করানো। ঠিক আছে? তো ভেজ নন ভেজ নিয়ে জানি না কেন এত প্রশ্ন, কেন হ্যাঁ, আমি এটা আপনি বলতে পারেন যে ডিমে পুষ্টি বেশি, হ্যাঁ মানলাম ডিমে পুষ্টি বেশি, কিন্তু যে তালিকা ইসকন থেকে দিয়েছে সেটা কিন্তু খুব একটা খারাপ না, এবং সেই পুষ্টিকর খাবার ডিমের থেকেও যথেষ্ট সেখানে রয়েছে। তাও জানি না কেন অনেক মানুষের মধ্যে সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আফ্রিকা বলে একটা মহাদেশ আছে, আপনি নিশ্চয়ই আপনারা অনেকেই জানবেন। সেই মহাদেশের অনেক দেশই আছে, অনেকগুলো ওই মহাদেশের অনেকগুলো দেশ আছে যারা, যেখানে বাচ্চারা কেন, ইভেন কি যারা বড়রা আছে, সেখানে অর্ধেক মানুষ দুবেলা আপনার কি বলবো, পেট ভর্তি খেতে পারে না। এমন হয় কি মহামারীর মতো, মানে মানুষ কেটে খেয়ে নেয়, বা পশু পাখি যেটা যখন যেরকম পাই খেন। তার মানে ভাবতে পারছেন যে কী লেভেলের অবস্থা সেখানে। আমি ছেড়ে দিলাম, ভারতবর্ষের অনেক এরকম প্রান্তিক জায়গা আছে যেখানে এখনও অনেক গরিব দুঃখী গ্রাম সাইডে যারা বাচ্চারা রয়েছে বা মানুষ আছে বসবাস করছে, তো তারা ঠিকমতো খেতে পায় না। পড়াশোনা তো অনেক দূরের ব্যাপার। তো এই ব্যাপারটা ভাবতে হবে যে যেটা দেওয়া হচ্ছে এখন, তো মিড ডে মিলে আরও টাকা বাড়ানো হয়েছে। আগের সরকারে 6 টাকা সামথিং ছিল, এখন ওটা 10 টাকা সামথিং করা হয়েছে। তো খাবারও ভালো এখন থেকে পাবে। যারা বড় লোক তারা খাবে না, যাদের পয়সা আছে তারা খাবে না, তারা ঘরে এসে ডিম খাবে, মাছ খাবে, তাদের সমস্যাটা কোথায়? এটা অ্যাকচুয়ালি মিড ডে মিলটা কাদের জন্য? মিড ডে মিল যারা গরিব মানুষ তাদের জন্য, সবার জন্য তো না। আপনি খেলে খাবেন, আপনার বাচ্চাকে খাবেন, না খেলে খাওয়াবেন না, সমস্যা কিছু নেই। আর একটা কথা, সেটা হচ্ছে যে অনেকেই ভাববে যে ও আচ্ছা ইসকনকে দিচ্ছি তার মানে এখানে হরে কৃষ্ণ বলতে হবে না। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে দিয়েছে যে হরে কৃষ্ণ যার ইচ্ছায় বলবেন, যার ইচ্ছায় বলবেন না। ইভেন কি ইসকন থেকেও বলা হচ্ছে যে এটা ম্যান্ডেটারি না। আর এটা এই মিড ডে মিলটা প্রথম কথা
কলকাতার কিছু অংশে কলকাতাতে এটা প্রথম চালু হবে, তারপরে ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গে আস্তে আস্তে চালু হবে। তো এটা নিয়ে কোনো ডিবেট করবেন না দয়া করে যে ডিম ওই ননভেজ ভেজ ভেজ ননভেজ, প্লিজ যাদের পেটে খিদে আছে তারা ঠিক খাবে, ঠিক আছে? তো এখানে তারা ওই ডিম কি মাছ কি মাংস সেটা দেখতে আসবে না, ওকে? তো এটা যারা এইটা নিয়ে যারা এত চর্চা করছেন তাদেরকে একটাই কথাই বলছি, এসব দিকে না ভেবে গভর্নমেন্টের যদি কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য কিছু যদি কাজ করে থাকে সেটা সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ, এইটুকুই বলার ছিল, আর কিছু না। আপনারা আপনাদের মতবাদ জানাবেন নিজেদের মতো করে। ধন্যবাদ।